রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের আগে সময় একদম নিকটবর্তী হয়ে যাবে। আমরা বর্তমানে এমন একটা সময় পার করছি যেখানে সময়ের কোনো বরকত আমরা খুঁজে পাচ্ছি না। এই তো মাত্র শুক্রবার চলে গেল, দেখবেন হঠাৎ করে আবার শুক্রবার এসে হাজির। সময় কেন জানি হাতের মুঠোয় বালুর মতো দ্রুত ফুরিয়ে যাচ্ছে, অথচ আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বালেগ হওয়ার পর থেকে প্রতিটি মুহূর্তে আমাদের কঠিনভাবে সচেতন হয়ে চলতে হবে, খুব বুঝে শুনে পথ চলতে হবে, যাতে একটুও এদিক সেদিক না হয়। কারণ কিয়ামতের ময়দানে আমাদের প্রতিটি সেকেন্ডের প্রশ্নের মুখোমুখি হতে হবে। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী কিয়ামতের নিকটবর্তী সময়ে একটি বছর একটি মাসের মতন মনে হবে, আর একটি মাস হবে একটি সপ্তাহের মতো। আজ আমরা সোশ্যাল মিডিয়া আর দুনিয়াবি ব্যস্ততায় এতটাই মগ্ন যে ঘড়ির কাঁটা কখন কোন দিক থেকে চলে যাচ্ছে, কোন দিক থেকে দিন এসে রাত হয়ে যাচ্ছে আমরা টেরই পাচ্ছি না। কিন্তু মনে রাখবেন, এই দ্রুত চলে যাওয়া সময় আপনার জন্য হয় জান্নাতের পুঁজি, না হয় আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম সন্তান এক কদমও নড়তে পারবে না। তার মধ্যে অন্যতম হলো, তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছ এবং তোমার যৌবনকাল কোন পথে ক্ষয় করেছ। আমরা যারা এখন যৌবনকালে আছি বা বালেগ হয়েছি, আমাদের কাঁধে এখন দায়িত্বের পাহাড়। প্রতিটি কথা, প্রতিটি দৃষ্টি এবং প্রতিটি কাজের হিসাব রেকর্ড হচ্ছে। আমরা কি সময়ের অপচয় করছি, নাকি এই দ্রুত বয়ে যাওয়া সময়কে আমল দিয়ে সাজাচ্ছি? সময় যেহেতু দ্রুত চলে যাচ্ছে, তাই আমাদের অলসতা করার আর কোনো সুযোগ নেই। এখনই তওবা করার সময়, এখনই নিজেকে শুধরে নেওয়ার সময়। আজ যা অবহেলা করছি, কাল তাই হবে আমাদের আক্ষেপের কারণ। আসুন ভাই, সময়ের এই বরকতহীনতা দেখে আমরা আতঙ্কিত না হয়ে বরং সচেতন হই। দুনিয়ার এই ক্ষণস্থায়ী মোহ ছেড়ে আখিরাতের চিরস্থায়ী প্রস্তুতির দিকে মনোযোগী হই। মহান আল্লাহ তাআলা আমাদের সময়ে বরকত দান করুন এবং প্রতিটি মুহূর্ত ঈমানের সাথে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন।